একের পর এক চাল ভর্তি জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। এরই মধ্যে গেল এক মাসের ব্যবধানে চাল আমদানি হয়েছে প্রায় 1.5 লাখ টন। দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে এবছর অন্তত 8 লাখ টন চাল আমদানি করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। এ নিয়ে নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরার সাথে ছিলেন রবিউল টিপু। জাহাজ থেকে নামানো হচ্ছে চাল। সরকারি আমদানির 22,000 টন চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার নামে এই জাহাজ এসেছে মিয়ানমার থেকে গত 17 জানুয়ারি ভিড়ে বন্দর জেটিতে। এর আগে 2 ধাপে ভারত থেকে আনা প্রায় 50,000 টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছে দিয়ে গেছে দুটি জাহাজ। সব মিলিয়ে গত এক মাসে প্রায় 1.5 লাখ টন চাল আমদানি হয়েছে। চালের সংকট যেন না হয় সেজন্য দ্রুতই অন্তত 8 লাখ টন চাল আমদানি হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। মূলত ভারত, তারপরে আপনার মিয়ানমার, তারপরে ভিয়েতনামের সাথে আলাপ আলোচনা চলছে, তারপরে আপনার পাকিস্তানের সাথে অলরেডি চুক্তি প্রায় ফাইনাল পর্যায়ে আছে। আরও আমরা চেষ্টা করছি অন্য কোনো সূত্র থেকে পাওয়া যাবে। 8 থেকে 9 লাখ মেট্রিক টন চাল আসবে। সংশ্লিষ্টরা বলছেন, অতীতে আমদানির অনুমোদন পাওয়ার পরও ঠিক সময়ে দেশে চাল আমদানি করা যায়নি। এবার সঠিক সময়ে চাল আমদানির জন্য আগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক যারা সুনামধন্য বড় বড় সরবরাহকারী, তাদের সাথে আমার একটা চুক্তি হয় যে বাংলাদেশে তারা যে চাল বা গম সাপ্লাই দিবে তার সমস্ত দায় দায়িত্ব, জাহাজের ড্যামারেজ এবং অতিরিক্ত শর্ট ল্যান্ডিং হলে সব দায় দায়িত্ব আমি নেব। যার কারণে এই যে কোনো সাপ্লাইয়ার বাংলাদেশে যখন আসে সাপ্লাই দেয়, তারা সরকারের সাথে চুক্তি করার আগে আমার সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়। তারা সরকারের সাথে চুক্তি সম্পন্ন করার পরে আবার আমার সাথে চুক্তি সম্পন্ন করে। তবে আমদানি নির্ভরতা বন্ধে দেশেও চাল উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন খাদ্য উপদেষ্টা। এই জন্য চাষিদের উৎসাহ দেওয়া সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আমরা চেষ্টা করছি যে যাতে আগামী ফসল ভালো হয়, ইদানিংকালে কম সময় যাতে ফলন ফলে, অধিক ফলনশীল ফল ফলে, তার জন্য বিভিন্ন গবেষণাগার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই গবেষণার যে ফসলের বীজ যেটা আছে সেটা মাসে সরবরাহ করা হচ্ছে, যাতে তুলনামূলক কম সময়ের মধ্যে ফসল ফলানো যায়, তার জন্য চেষ্টা চালাতে। চাল আমদানির কিছুটা প্রভাব পড়েছে চট্টগ্রামের চাকতাই পাহাড়তলী পাইকারি বাজারে। মোটা চালের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমেছে, আর চিকন চালের দামের ঊর্ধ্বগতি থেমেছে। নাজমুল সাদেকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।